মোহাম্মদ সাফা অত্যন্ত আবেগী ভাষায় প্রশ্ন তুলেছেন, যদি ওয়াশিংটন, প্যারিস বা লন্ডনে এমন হামলার পরিকল্পনা করা হতো তবে কি বিশ্ববিবেক চুপ থাকতো? তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মানবতা বিরোধী অপরাধের অংশীদার বা নীরব সাক্ষী না হতেই তিনি তার বর্ণাঢ্য কেরিয়ার বিসর্জন দিয়েছেন। তার লক্ষ্য একটাই, পৃথিবীকে একটি নিউক্লিয়ার উইন্টার থেকে রক্ষা করা। সাফা বলেন, আমি এই তথ্য ফাঁস করার জন্য আমার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করছি। অনেক দেরি হওয়ার আগেই এই ধ্বংসযজ্ঞ থামাতে হবে। নিচে লেখা, মোহাম্মদ সাফা। অদৃশ্য লবি ও হত্যার হুমকি। সাফার অভিযোগ আরও গভীর ও আতঙ্কজনক। তিনি দাবি করেছেন, 2023 সালের অক্টোবরের পর থেকে যখনই তিনি ভিন্ন মত পোষণ করেছেন তখনই তাকে সেন্সরশিপের শিকার হতে হয়েছে। এমনকি এই সত্যগুলো সামনে আনার অপরাধে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার মতে, ফিলিস্তিন যুদ্ধের পর থেকে একটি বিশেষ গোষ্ঠী নতুন এক বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে মানবতার চেয়ে ক্ষমতার দম্ভই বড়। বিশ্ববাসীর প্রতি আহ্বান। যুক্তরাষ্ট্রে আয়োজিত সাম্প্রতিক নো কিংস বিক্ষোভের প্রসঙ্গ টেনে সাফা বিশ্ববাসীকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তার বিশ্বাস, কোনো রাষ্ট্রপ্রধান বা সংস্থা নয়, বরং কেবল সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদই পারে আসন্ন এই পারমাণবিক মহাপ্রলয় রুখে দিতে। এই চাঞ্চল্যকর তথ্যের বিপরীতে এখন পর্যন্ত জাতিসংঘ বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে সাফার এই পদত্যাগ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নেবে বলে ধারণা করা হচ্ছে। পৃথিবী কি আসলে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই লুকিয়ে আছে।